জয়নাল, বাসান ভালো আছিস? হ চাচাজান, ভালো আছি। তা তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম কুদ্দুস চাচা, ভালো আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আরে উপসহকারী আফা, ভালো আছেন আপনি? ভাতিজা, আমি তো ভালাই আছি রে বাজান। তয় আমার ক্ষেতটা দেখাই, মনটা আর ভালা নাই রে। খেতে তো সার পানি কম দেই নাই, হ্যার পরেও ধানগুলান গতরে তেজ নাই। ও জয়নাল, তোর জমিনটা দেখলেই মন ভালা হইয়া যায়। কি সার দিছস বাজান? চাচা, তোমরা খামারি মোবাইল অ্যাপের নাম শুনছো না? আমি তো এই উপসহকারী আবার সাহায্য লইয়া মোবাইলে এই খামারি অ্যাপ চালাইয়া আবার খেতে যে যে সার যতটুকু দরকার সেইটাই দিছি। আর গাছের চেহারা তো তোমরাই দেখতাছো। খামারি অ্যাপ? এইটা কি বাজান? এইটা তো আমি শুনি নাই। জয়নাল, তয় আমি কিন্তু খামারি অ্যাপের নাম একটু একটু শুনছি। সেই দিন এআইসিসি ক্লাবে গেছিলাম, ওইখানে দেখলাম কয়জন এইটার কথা কইল। তাই আমিও ভালা কইরা বুঝতে পারি নাই। জয়নাল, জোয়ান পোলা, কত খোঁজ খবর রাহে, হেই তো পারবো। বাজান, আমাকে একটু খোলাসা কইরা কও, আমরাও কি এইটা চালাইতে পারবো? অবশ্যই পারবেন চাচা। খামারি অ্যাপ তো সম্পূর্ণ বাংলায় লেখা, ব্যবহার করাও খুব সহজ। একদম চিন্তা করবেন না, আপনারা সবাই আপনাদের মোবাইলে এই খামারি অ্যাপ চালাতে পারবেন। আফা, পরের বার জমিতে কোন ফসল চাষ করলে লাভ হইব এইটাও কি অ্যাপ থেকে জানতে পারুম? অবশ্যই দাদা, খামারি অ্যাপ থেকে আপনার জমিতে এরপরে কোন ফসল চাষ করলে বেশি লাভ হবে সেই তথ্যও জানতে পারবেন। বাহ, কি চমৎকার! খেতে কোন ফসলে কোন সার দিমু এইটা জানতে পারবো। তাইলে তো ফলনও অনেক ভালো হইব, তাই না আফা? একদম ঠিক বলেছেন শফিক ভাই। এই খামারি অ্যাপে মাটির উর্বরতা অনুযায়ী বিভিন্ন ফসলের জন্য জমির অবস্থান এবং ইউনিয়ন ভিত্তিক সারের সুপারিশ পাওয়া যায়। এই সুপারিশ অনুযায়ী সার দিলে ফলন ভালো হবে আর মাটির স্বাস্থ্য ভালো থাকবে। আসেন, এখানে খামারি অ্যাপের ব্যবহার আপনাদেরকে দেখাই। প্রথমে গুগল প্লে স্টোর থেকে খামারি মোবাইল অ্যাপ ইনস্টল করুন। এরপর খামারি অ্যাপ আইকনে টাচ করলে এটি চালু হবে। আপনার ডিভাইস লোকেশন নির্বাচন করুন। এখন খামারি অ্যাপের বিভিন্ন সুবিধাদি যেমন ফসল উপযোগিতা, সার সুপারিশ, ফসল জোন, ফসল বিন্যাস, মাটির গুণাগুণ ইত্যাদি দেখা যাবে। ফসল উপযোগিতায় টাচ করলে অবস্থান ভিত্তিক এবং ইউনিয়ন ভিত্তিক উপযোগী ফসলের তথ্য পাওয়া যাবে। অবস্থান ভিত্তিকে টাচ করে জমিতে দাঁড়িয়ে মৌসুম, ফসল ও অনুকূল পরিবেশ নির্বাচন করে লাল প্লে বাটনে টাচ করতে হবে। উক্ত অবস্থানের জন্য ওই ফসলের উপযোগিতা সম্পর্কে জানা যাবে। পাশাপাশি ওই ফসলের জাত ও ফলন এবং সার সুপারিশও জানা যাবে। অবস্থান ভিত্তিক লাভজনক ফসলের তথ্য জানা যাবে। এখন আমরা দেখি কোনো ইউনিয়নের উপযোগী ফসল তালিকা পেতে কি করতে হবে। ইউনিয়ন ভিত্তিকে টাচ করে বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন নির্বাচন করে লাল প্লে বাটনে টাচ করতে হবে। কি শফিক ভাই, এখন বুঝতে পেরেছেন তো? হ আফা, কতখানি সার দেওন লাগবো হেইটা কেমনে পাবো? সার সুপারিশে টাচ করলে অবস্থান ভিত্তিক এবং ইউনিয়ন ভিত্তিক ফসল ও ফসল বিন্যাস অনুসারে সার সুপারিশের তথ্য জানা যাবে। অবস্থান ভিত্তিক ফসল অনুসারে বাটন টাচ করে প্রথমে মৌসুম ও পরে ফসল নির্বাচন করে লাল প্লে বাটনে টাচ করলে সার সুপারিশ পাওয়া যাবে। ফসলের ভিন্ন জাতের জন্য সার সুপারিশ পাওয়া যাবে। পাশাপাশি সার প্রয়োগ পদ্ধতিও জানা যাবে। আফা, আমার জমি তো 20 শতক। আমার জমিতে কতখানি সার লাগবো সেইটা কেমনে জানমু? এই যে দেখেন, এখানে জমির পরিমাণ লিখে পাশের ক্যালকুলেটরে টাচ করলে খুব সহজেই আপনার জমির জন্য কতটুকু সার প্রয়োজন তা জানতে পারবেন। কি সুকান্ত দা, বুঝেছেন তো? হ আফা, বুঝছি। খামারি অ্যাপ থেকে ফসলের সাথে সাথে ফসলের বিন্যাস অনুসারেও সারের পরিমাণ জানা যাবে। ফসল বিন্যাসটা আবার কি? এনা বুঝাই কও দেখি। অবশ্যই চাচা, কোনো এলাকায় প্রতি বছর একই জমিতে মৌসুম ভিত্তিক ফসল উৎপাদনে
কোন ফসলের পর কোন ফসল চাষ করা হবে সেই ধারাকে ফসল বিন্যাস বলে। আসেন আমরা এখন খামারি অ্যাপ থেকে কিভাবে ফসল বিন্যাস অনুসারে সারের পরিমাণ জানা যাবে তা দেখি। অবস্থান ভিত্তিক ফসল বিন্যাস অনুসারে বাটন টাচ করে ফসল বিন্যাস নির্বাচন করুনে টাচ করলে ফসল বিন্যাস তালিকা পাওয়া যাবে। তালিকা হতে পছন্দমতো ফসল বিন্যাসে টাচ করলে ওই ফসল বিন্যাসের জন্য সার সুপারিশ পাওয়া যাবে। এছাড়াও ফসল বিন্যাস তৈরি করুন বাটনে টাচ করে মৌসুম অনুযায়ী পছন্দমতো ফসল নির্বাচন করুন। এভাবে ফসল বিন্যাস তৈরি করে লাল প্লে বাটনে টাচ করলে সার সুপারিশ দেখা যাবে। তবে এক্ষেত্রে রবি মৌসুম হতে ফসল বিন্যাস শুরু করতে হবে। রবি মৌসুমের ফসলে পূর্ণমাত্রায় সার ব্যবহার করলেই কেবল ফসল বিন্যাস অনুযায়ী সার প্রয়োগ করা যাবে। একইভাবে আপনারা ইউনিয়ন ভিত্তিক ফসল অনুসারে ও ফসল বিন্যাস অনুসারে সার সুপারিশের তথ্য পেয়ে যাবেন। এক্ষেত্রে বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন নির্বাচন করতে হবে। কোনো একটি উপজেলায় কি কি ফসল ভালো হবে তা ফসল জোন থেকে জানা যাবে। নির্দিষ্ট ফসলে টাচ করলে ওই ফসলের জন্য ফসল জোন মানচিত্র দেখা যাবে। ফসল বিন্যাসে টাচ করলে উপজেলা ভিত্তিক ফসল বিন্যাসের তালিকা পাওয়া যাবে। বর্তমান ফসল বিন্যাসে টাচ করে বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করার পরে ফসল বিন্যাস নির্বাচন করলে ফসল বিন্যাসের তালিকা পাওয়া যাবে। এছাড়াও উপজেলা ভিত্তিক লাভজনক ফসল বিন্যাস জানতে লাভজনক ফসল বিন্যাসে টাচ করে বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করার পরে ফসল বিন্যাস নির্বাচন করতে হবে। মাটির গুণাগুণে টাচ করলে অবস্থান ভিত্তিক মাটির গুণাগুণ সম্পর্কে জানা যাবে। আমরা কি পরে এই পরামর্শগুলো দেখবার পাবো? জি শফিক ভাই, পারবেন। স্ক্রিনে প্রদর্শিত যে কোনো তথ্য সেভ বাটনে টাচ করে সংরক্ষণ করা যাবে। পরবর্তীতে সংরক্ষিত তথ্যে টাচ করলে সংরক্ষিত তথ্য দেখা যাবে এবং শেয়ার বাটনে টাচ করে তথ্যাদি শেয়ার করা যাবে। ইন্টারনেট সংযোগ না থাকলেও সংরক্ষিত তথ্য অফলাইনে দেখা যাবে। খামারি অ্যাপের অন্যান্য বাটনে টাচ করে কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা পাওয়া যাবে, যেমন কৃষি প্রযুক্তি, কৃষি সেবা, আবহাওয়ার তথ্য ইত্যাদি। এছাড়াও খামারি মোবাইল অ্যাপ সংক্রান্ত আপনার প্রয়োজনীয় মতামত জানাতে পারবেন। আপনার পরামর্শতে টাচ করে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল এবং মতামত লিখে পাঠিয়ে দিতে পারবেন। আপনারা সবাই বুঝতে পেরেছেন তো নাকি? বাহ, এইটা তো চালান খুব সোজা। এখন থাইকা এই খামারি অ্যাপ ব্যবহার কইরাই খেতে সঠিক পরিমাণে সুষম সার দিমু, ভালো ফলন পামু আর জমিদের স্বাস্থ্য ভালো থাকবো। জি চাচা মিয়া, সুষম সার ব্যবহারে যেমন ভালো ফলন নিশ্চিত হবে তেমনি রক্ষা হবে মাটির স্বাস্থ্য। তাহলে কি বুঝলেন বলেন তো? খামারি অ্যাপ ব্যবহারে হাসবে ফসল মাঠ ভরে, ফলন বাড়বে অধিক হারে।